ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো। কাছে ও দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, আশা করছি সবাই নিরাপদে আছেন ও সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ দুপুর। আর আজকে দুপুর থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। আর এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা করি তারই কিছু অংশ বিশেষ আপনাদের জন্য সাজিয়েছি। আশা করছি ভিডিওটির পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমার জিরার গুঁড়াটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, ভাবছি জিরাগুলো রোদ্রে দেব। আর বেশ কিছুদিন হলো আমাকে যিনি হেল্প করতেন, আমার বাসার সমস্ত কাজে যিনি আমাকে সাহায্য করতেন, উনিও অসুস্থ। আর নতুন করে কোনো মানুষও খুঁজে পাচ্ছি না, সেহেতু কি আর করা, নিজের কাজ এখন নিজেকে করতে হচ্ছে। আর আমার আবার একটু ঠান্ডার সমস্যাও আছে, তাই অনেক সময় ধরে খুব বেশি একটা কাজও করতে পারি না। কিছুক্ষণ আগে জোহরের আজান দিয়েছে আর আমার ছোট্ট কন্যা তানিশা মাম্মামও নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আর আমার বাসার পাশেই মসজিদ আর সেই সাথে মাদ্রাসা। আর যখন মসজিদে আজান দেয় খুব ভালো মতো আর সেই সাথে অনেক সুন্দর মতো শোনাও যায়। আর ওরা যখন আরও অনেক ছোট ছিল, আমি যখন নামাজ পড়তাম ঠিক আমার পাশে পাশেই জায়নামাজ নিয়ে চলে আসতো। সেই সময় থেকেই নামাজ পড়তো, এখন আর বলা লাগে না, মাশাল্লাহ আজান দিলেই নামাজে দাঁড়িয়ে যাই। চুলা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে অনেক আগেই, আর আমার রান্নাও প্রায় শেষের পথে। আর আজকে রান্না করেছি করলা আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। অবশ্য করলা আলু আর চিংড়ি মাছের ভিডিওটি দেখে মনে করতে পারেন যে এই তরকারিটা একেবারে মুখে লেগে থাকার মতো একটি তরকারি। বিশ্বাস করেন আর নাই করেন, এই তরকারিটা এতটাই স্বাদ যে একবার খেলে এটার টেস্টটা আপনার মুখে লেগেই থাকবে। যারা করলা আর এই তিতা খেতে পছন্দ করেন তারা তো খাবেনই, আর যারা কম পছন্দ করেন তারাও খাবেন চেটেপুটে। আপনাদের সঙ্গে করলার এই রেসিপিটি আর একদিন শেয়ার করব। যাই হোক, আজকে রান্না করতে গিয়ে আমি তো এক বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছি। আজকে ফলই মাছ ভাজবো, তো সেজন্য পাশের চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অনেক আগেই, আর সেই সাথে চুলাও অন করে দিয়েছি, আর ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি মাছ ভাজবার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই কলিং বেল বাজছে আমার গেটে। তো গেট খুলে দেখি 6 তলার ভাবি আসছে। ভাবির সাথেও অনেক দিন পর দেখা, তো আমি আর ভাবি গল্প করতে বসে গিয়েছি ড্রয়িং রুমে। আমার এদিকে একটুও মনে নেই যে আমি চুলায় মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এসেছি। অনেকক্ষণ পর দেখি কেমন পোড়া পোড়া আর তেলের একটা গন্ধ। আমি তো কি বলবো, পড়ি কি মরি, এক লাফে কিচেনে যাই আর গিয়ে দেখি একেবারে তেলের ভেতর আগুন লেগে গেছে। অন্য সময় কিচেনে রান্না করলে অ্যাডজাস্টার ফ্যানটা চালু থাকে, কিন্তু আজকে সেটাও আমি চালু করি নাই। তো আমি তাড়াহুড়ো করে ফ্যানের সুইচটা অন করলাম। আর এরকম সিচুয়েশনে তো একেবারে অস্থির অস্থির লাগে, বিশেষ করে আমার হার্টের প্রবলেম আছে, আর এরকম দেখলে আমার হার্টবিট আরও বেড়ে যায়। সেই সাথে সাথে গ্যাসের চুলা অফ করলাম, সিলিন্ডারের পাইপটাও খুলে ফেললাম, তারপর তাড়াতাড়ি করে রান্নাঘরের জানালার গ্লাসগুলো খুলে ফেললাম। আর সেই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমতির মতো আর একটি কাজ করেছি আমি, সেটা হলো পাশেই একটি সসপ্যান রাখা ছিল, তো আমি তাড়াতাড়ি করে সসপ্যান ভর্তি পানি চুলা আর তাওয়ার উপরে ছুঁড়ে মারি। যেহেতু আগুনটা খুব বেশি দূর পর্যন্ত ছড়ায়নি, সঙ্গে সঙ্গে নিভে গেছে। আসলে বিপদে না পড়লে বোঝা তো যায় না বিপদ কাকে বলে আর কত প্রকার ও কি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, কারণ বাসার মেন গেট তো সবসময় লক করাই থাকে, আর আমরা বাসার ভেতরে 4 জন প্রাণী, আমি আর আমার 3 বাবু। মনে হয় সেই দৃশ্য দেখলে এখনো আমার হাত পা কাঁপছে। যাই হোক, কাজ তো আর বেড়ে গেল।
এখন যে ভিডিওটি দেখছেন সেটা অনেক পরের ভিডিও, আর কিচেনটা এত পরিমাণ নোংরা হয়ে গেছিল, তো সেগুলো আমাকে আবার পরিষ্কার করে তারপরে কিচেনে আসতে হয়েছে রান্নাটা কমপ্লিট করার জন্য। তো আমার পরবর্তীতে মাছ ভাজতে গিয়ে বেশ ভয় লাগছিল। আর ভাবি তো আমার হাত ধরে অনেকক্ষণ এক জায়গায় বসিয়ে রাখলেন। আসলে আমি এতই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি বলবো। আসলে এরকম সিচুয়েশনে না পড়লে বোঝাই যায় না। বিপদ তো আসলে বলে কয়ে আসে না, কখন যে কোন মুহূর্তে আসবে বলাও যায় না। যাক, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন সবাইকে, আমিন। তহার বাবা অফিস থেকে ফেরার সময় ক্রিম রোল, পাউরুটি আর সেই সাথে রসমালাই নিয়ে আসছে। যাক, আজকে আর আমার বিকেলে নাস্তা তৈরি করতে একদমই ইচ্ছে করছে না। আজ সকাল থেকে যা প্যারার মধ্যে ছিলাম। আর তালহা তানিশা এখন আর ক্রিম রোল খেতে চাচ্ছে না, ওরা রসমালাই খাবে। ওদেরকে আমি এখন রসমালাই খাইয়ে দেব। আর ওদের নিজেদেরকে এখন যদি খেতে দেই তাহলে ওরা সবটা মাখাবে। এখন পর্যন্ত ওরা নিজেরা ঠিকমতো খেতেই পারে না, সেজন্য আমিই খাইয়ে দেই। দুপুরের খাবার শেষে আমার মা, সেই সাথে আমার শাশুড়ি মা সবাইকে ফোন করে ঘটনাটি বললাম। আমাকে তো বারবার আমার শাশুড়ি মা বলছিলেন, শিখা তুমি যে বুদ্ধি করে আগে চুলা অফ করেছো, সিলিন্ডারের পাইপটা খুলে ফেলেছো, তারপর আবার এক সসপ্যান ভর্তি পানি ফেলে আগুনটা যে নিভিয়েছো, সেটাই সবচেয়ে বড় কথা। কারণ বিপদের সময় মানুষের ঠিক মতো মাথা কাজ করে না যে কোনটা আগে করবে আর কোনটা পরে করবে। আমরা সব সময় তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সব সময় তোমাদের ভালো রাখেন। এই কথাই বারবার বলছিলেন আমার মা আর এবং শাশুড়ি মা। তালহার বাবা অফিসে ছিল, সেজন্য আমি আর ওকে ফোন করে কিছু বলি নাই, কারণ ও টেনশন করবে। তো অফিস থেকে ফেরার পর বললাম, শুনে তো একেবারে হতভম্ব। যাক, আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন, আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদের কাছে সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্টও করে নিচ্ছি। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি তা সবার প্রথমেই দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি আমার সাথেই থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি কোনো একটি অংশও আপনার কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর এই দুইজনকে খাওয়াতে বসলে অনেক সময় লেগে যায়, আর এই দুইজন খেতে বসলেও খুব দুষ্টুমি করে। আর এদের দুষ্টুমি দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এদের দুষ্টুমি দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা ছোটবেলায় যখন ভাই বোনেরা এরকম একসাথে খেতে বসতাম, আমরাও কিন্তু দুষ্টুমি করতাম। ছোটবেলার দিনগুলা কি আসলে ভোলা কখনো যায়? সেগুলো অনেক স্মরণীয় এবং শৈশবের দিনগুলো অনেক স্মৃতিমধুর। একটু তাড়াহুড়ো করছি, সময় নাই, বাইরে যাব, সেজন্য ওদেরকেও আমি ব্যস্ততার সাথে খাওয়াচ্ছি। আর খাওয়াতে গিয়ে দেখেন আমিও ফেলে দিচ্ছি। যে কারণে ওদেরকে আমি খেতে দেই নাই, সেই একটা কারণে আমিও ওদেরকে খাওয়াতে যাচ্ছি আর সব ফেলে দিচ্ছি। আসলে দ্রুততার সাথে কাজ করতে গেলে অনেক এলোমেলো হয়ে যায়। বললাম না আপনাদেরকে বাইরে যাব। কোথায় যাব জানেন? অ্যাকুরিয়ামের মাছ যে সবগুলোতে বিক্রি হয় সেই সবগুলোতে যাব। আমার অ্যাকুরিয়ামের 3টা মাছ মরে গেছে, 2টা গোল্ড ফিশ আর একটা মাছের নাম আমি ঠিক জানি না। আর এখন বাসায় একটু ভালো লাগছিল না। যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি, তাহলে ভালো লাগবে, সেজন্যই বাইরে বের হয়েছি। আসলে মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছিল বাসায়। অ্যাকুরিয়ামের মাছ কিংবা বলতে পারেন রঙিন মাছ। আর এই রঙিন মাছ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই না? আর মানুষ তো বরাবরই সৌন্দর্যের পূজারী। প্রকৃতির বিচিত্র বাহারি মাছ যখন স্বচ্ছ কাচের জলবাগানে ঘুরে বেড়ায়, আর তা দেখতে কার না ভালো লাগে।
আমার তো বেশ ভালো লাগে। অ্যাকোরিয়ামের মাছ এমনি এক ধরনের চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা জলধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্র, যেখানে মাছ ও উদ্ভিদ দুটোই রাখা সম্ভব। ভোলাতে অবশ্য বেশ কয়েকটা অ্যাকোরিয়ামের এই রঙিন মাছের দোকান রয়েছে। আর এই দোকানটা হচ্ছে বাংলা স্কুল মোড় সংলগ্ন আওয়ামী লীগ অফিসের অপোজিটে। এখন তো রঙিন মাছ পালন শুধুমাত্র শৌখিনতা ও ক্রয় ক্ষমতার ভেতরেই বলে দিন দিন এটা এতটা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এক সময় অবশ্য কিছুটা ব্যয়সাধ্য ছিল। আর এই সবটাতে শুধুমাত্র অ্যাকোরিয়ামের মাছই পাওয়া যায় না, সেই সাথে সাথে কবুতর ও পাখিও পাওয়া যায়। আর পাখি দেখার সাথে সাথে তহা মামনি কি বলছে জানেন? পাখি নিয়ে চলো বাসায় আম্মু। পাখি যে আমার ভালো লাগে না তা না, আমারও পাখি খুব পছন্দ, কিন্তু আমি এখন পাখি কিভাবে বুঝবো, কারণ একসঙ্গে এখন এত কিছু ম্যানেজ করতে আমি পারবো না। বিশেষ করে আমার ব্যালকনি ভর্তি গাছ, তারপর ছাদেও আছে আরো অনেক অনেক গাছ। আর ঠিকঠাক মতো গাছের যত্ন না নিলে গাছ কিন্তু মোটেও ভালো থাকে না। সেই সাথে আছে অ্যাকোরিয়াম, তারপর আছে আমার ভালো লাগার আর ভালোবাসার একটি জায়গা, আর সেটা হচ্ছে আপনারা। আপনাদের সঙ্গে, আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সদের সঙ্গে কথা না বলে আমার একদমই ভালো লাগে না। আর সেই সাথে সাথে আমার আরও আছে 3টা কিচিরমিচির পাখি। তহাকে বললাম, তোমরাই আমার পাখি মামনি। বাসায় চলে এসেছি অনেক আগেই, আর দোকান থেকে যে মাছগুলো নিয়ে এসেছি এখন অ্যাকোরিয়ামের ভিতরে সে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারাই বলেন তো, আমার তো 3টা কিচিরমিচির পাখি আছে, আমার কি আর পাখি লাগে? ওদেরকে বললাম, তোমরাই তো আমার পাখি সোনা বাচ্চা। ভালোবাসার আবেশে তোমাদেরকেই তো আমি জড়িয়ে রেখেছি বাচ্চা। এখন অ্যাকোরিয়ামের ভিতরে মাছগুলো প্যাকেট থেকে বের করে ঢালছি, দেখতে বেশ ভালো লাগছে। বিশেষ করে পানির ভেতরে মাছগুলো যখন ঘোরাফেরা করে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এসব বাহারি আর রঙিন মাছগুলো বেশিরভাগই বিদেশি মাছ। আমাদের দেশে অ্যাকোরিয়ামে রাখার মতো অনেক মাছ পাওয়া যায়। এদের মধ্যে গোল্ডফিশ, অ্যাঞ্জেল শার্ক, টাইগার বার্ব, ক্যাটফিশ, ঘোস্ট ফিশ, মলি, গাপ্পি আরও অনেক অনেক ধরনের মাছ আছে। তবে শুধুমাত্র গোল্ডফিশেরই 125টি প্রজাতি রয়েছে। আমার অ্যাকোরিয়াম অবশ্য অনেক ছোট, আর আমার কাছে বেশ কয়েকটা গোল্ডফিশই ছিল। গোল্ডফিশের মধ্যেই 3টা অথবা 4টা এরকম হবে, আমার এক্স্যাক্টলি মনে নাই, মারা গেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর একটু পর মাগরিবের আজানও দিবে। এই মুহূর্তে আমি আমার নিট থেকে, অর্থাৎ আমার বাসা স্বপ্নচূড়া টাওয়ার থেকে আপনাদের মাঝখান থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।